হাই গাইস, কেমন আছো তোমরা? আজকে একটা রেসিপি বানাবো। নাম হচ্ছে শাকসুকা। এখন আমরা টমেটো কেটে নিচ্ছি প্রথমে, ঝিকি 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 করে। তারপর একটু কাঁচামরিচ কাটবো। এই দেখো, এভাবে করেই কাটতে হবে টমেটোগুলা, না হলে কিন্তু হবে না। তারপর এগুলা ভালোভাবে কেটে নিবা। এই যে দেখো আমি যেভাবে কাটছি। তারপরে যে মরিচ কেটে নিবা। এখন প্যানে একটু প্রথমে ঘি দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ দিলাম। যেহেতু একটু ডায়েটে আছি তাই সয়াবিন ইউজ করা যাবে না। এখন দেখো এভাবেই নাড়বা। তারপর একটু ব্রাউন করে নিবা পেঁয়াজগুলা। এরপর হচ্ছে টমেটো পুরাটা ঢেলে দিব। তারপর হচ্ছে টমেটো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করবা, অনেকক্ষণ নাড়াচাড়া করবা। এই দেখো আমি যেভাবে নাড়াচাড়া করতেছি ঠিক এইভাবেই নাড়াচাড়া করবা, বুঝছো? হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে এটা ঢেকে দিতে হবে। একটু পর পর উঠায় দেখবা এটা পানি ছেড়ে দিবে। পানি অতটা লাগে না দেয়া, এই শেষের দিকে অল্প একটু দিব। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আবার নাড়বা, নাড়বা নাড়বা নাড়বা। এখন একটু এই লাল মরিচ গুঁড়া দিলাম। এটা দিয়েও নাড়তে থাকবা। তারপরে একটু জিরা গুঁড়া। আমি গরিব, আমার কোনো পেলাবাটি নেই, এর জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এখন আবার নাড়বা। এখন হচ্ছে দিব গোলমরিচ গুঁড়া। আবারও বাটি বেলা নাই, ঢাকনা দিয়ে দিলাম। এভাবে নাড়তে থাকবা। নাড়তে নাড়তে এখন একটু লবণ দিবা। এই যে আমি যেভাবে দিয়ে দিচ্ছি এতটুকু লবণ দিবা পরিমাণ মতো, যা যা টেস্ট অনুযায়ী দিবা। এখন আদা রসুনের একটু হচ্ছে ঝোল দিবা শুধু। এটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবা। আদা রসুন দিও না, একটু শুধু পানিটাই দিবা। আর অল্প একটু পানি দিলা। আর এই সবুজ সবুজ যেটা দেখা যাচ্ছে এটা ডিপে রাখা ছিল ধনিয়া পাতা, ওইটা একটু দিলাম। এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে এই যে নাড়তে থাকবা নাড়তে থাকবা। এখন একটু টেনে গেছে, এখন একটু ছিদ্র ছিদ্র করে দিবা। আমরা এখন 4টা ডিম দিব, যে বড় বড় 4টা ডিম। শাকসুকার জন্য বড় বড় 4টা ডিম দিয়ে দিব। এই যে দ্বিতীয়টা দিলাম। এখন দিব থার্ড। আর এখন হচ্ছে ফোর্থ নাম্বার ডিমটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবা অনেকক্ষণ। আর জালটা একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে জালটা দিয়ে এখন একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি। লবণ কুসুমের উপর একটু বেশি দিবা। লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার ঢেকে দিবা। যতটুকু লাগে লবণ সে অতটুকু দিবা। এখন হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিলাম। একটু হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিবা। চুলার ফ্লেমটা কিন্তু একদম কমাই নেবা। বারবার একটু পরপর চেক করতে পারো যে হয়েছে কি না। কুসুমটা একটু হার্ড হয়ে আসবে তখন এর মানেই হয়ে গেছে। আমি লাস্টের দিকে একটু ঘি দিয়ে দিচ্ছি চারপাশে। এটা টেস্টটা অনেক রিচ আসে, ভালো আসে। টেস্টটা বাড়াই ঘি দিলে। আমি আরেকটু ঘি নিয়ে দিয়ে দিচ্ছি চারপাশে, তাহলে মজা লাগবে। হ্যাঁ, আবার আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। এখন আমার হয়ে গেছে শাকসুকাটা। এখন আমি গরিব মানুষ, মোজারেলা চিজ কেনার টাকা নাই, ঘরে একটু বানাইছিলাম চিজ। ওইটাই একটু স্প্রেড করে দিলাম। জানি না মেল্ট হবে কি না আদৌ। আমার মতো দিলেও দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নাই, এটা একদমই অপশনাল। দেওয়ার বাসায় থাকলে দিবা, না থাকলে দিবা না, কোনো প্রবলেম নাই। এখন চিজগুলা অত ভালো মেল্ট হয় নাই, তাও হয়েছে টেস্ট ভালোই হয়েছে। খেতে মন খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এখন আমরা এটা তুলে নেব প্লেটে। 4টা করে নিলাম, 4টা ডিম যেহেতু উঠাতে সুবিধা হবে। হুম, এই দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর টেস্টও কিন্তু অনেক ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। এই দেখো সবগুলো প্লেটে তুলে নিচ্ছি। এই তৃতীয়টা, এই হচ্ছে চতুর্থটা। হয়ে গেছে আমার শাকসুকা। এভাবে করে তোমরা ট্রাই করতে পারো। টেস্ট অনেক ভালো হয়, ডায়েট ফ্রেন্ডলি। থ্যাংক ইউ।
উঠাই দিতে হয় না? এই যা আবার রেকর্ড করে পরে ওটা চেঞ্জ করে দিবেন। বল, কি বলবো? টান করছিস কি জানতে? তুমি বলো, কি বলবো? হুম, আচ্ছা প্রথম বলো, তারপর আমি বলতেছি, বলো। আরে শেষ হয়ে যাবে। তোর অনপট পেপার জানি। এখন আমরা ঘি দিলাম ইন্ডাকশনের উপর, সরি প্যানের উপর, তারপর পেঁয়াজ দিলাম, আরো পেঁয়াজ। তারপর ওই মহিলা যেন কি বলে, আমার দিলাম। এখন এই পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলে টমেটোগুলা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করবো, তারপর আরো নাড়াচাড়া করবো, আরো আরো আরো। এতক্ষণ টমেটোর ভিডিও দিস কেন? তারপর ঢেকে দিব। ওয়াও, কি সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি। কিসে দাও, ডিলোট করে না, ওটা দাও দেখি কেমন লাগে।